বেলজিয়ামের জাতীয় দলের ড্রেসিং রুমে কিছুদিন আগেও যে নামটি উচ্চারিত হতো ক্ষোভ আর অভিমানের সুরে, সে থিবো কর্তোয়া আবারও সেই জার্সি গায়ে চাপাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, দলের পরিবেশ কি আগের মতোই আছে নাকি বদলে গেছে? 2023 সালের জুনে বেলজিয়ামের অনুশীলন ক্যাম্প হঠাৎ করে ছেড়ে চলে গিয়েছিলেন কর্তোয়া। রোমেলু লুকাকুকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত অপমানজনক মনে করেছিলেন তিনি। মনে হয়েছিল, এ দলে আমার প্রাপ্য সম্মান নেই। ডমিনিকা টেডেস্কো তখনও তাকে বুঝিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কর্তোয়া, এই কোচ যতদিন থাকবেন আমি ফিরব না। 1.5 বছর পর কর্তোয়া ফিরে এসেছেন, কিন্তু বেলজিয়ান শিবিরে কি সব ঠিকঠাক আছে? কর্তোয়া জাতীয় দলে ফিরলেন, কিন্তু তার ফেরার সিদ্ধান্ত সবাইকে খুশি করেনি। বিশেষ করে ব্যাকআপ গোলকিপার কোয়েন কাস্টিলস প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। তিনি বললেন, আমি অবাক, ফেডারেশন এত সহজে তাদের অবস্থান বদলে ফেললো, কর্তোয়ার জন্য লাল গালিচা বিছিয়ে দিল। আমরা যারা এই 1.5 বছর ধরে দলের জন্য খেলেছি, তারা কি তাহলে শুধুই বিকল্প? বেলজিয়ামের নতুন কোচ ডমিনিক গার্সিয়া অবশ্য এই বিতর্ক এড়ানোর চেষ্টা করছেন। তিনি জানিয়ে দিয়েছেন, অধিনায়কত্বের সিদ্ধান্ত একান্তই আমার। আমি চাইলে ঐতিহ্য মেনে চলবো, না হলে নতুন সিদ্ধান্ত নেব। এই বক্তব্যই বলে দিচ্ছে, তিনি পুরনো বিতর্ক নতুন করে জাগাতে চান না। তবে ব্যাকআপ গোলরক্ষকদের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা সামলানো সহজ হবে না। মাহদি হাসান, 71।